नमस्कार बंधुरा आमी आज के बानाबो डिम आलू बिरियानी। तार जन्य किछु गोटा मशला निये नियेछि, तार मध्य जिरे, किछु गरम मशला, तेजपाता और कस्तूरी मेथी। एखाने आछे किछु शुकनो मशला, लंका गुड़ो, धने गुड़ो, जिरे गुड़ो, हलुद गुड़ो और एटा दई जार संगे लंका गुड़ो फेटिए रेखेछि। और एटा हये गेछे पेঁয়াজ कुचानो और एटा आदा रसुनेर पेस्ट। আর এটা আমি চালটা আধ ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম, সেই চালটা এখন ভিজানো রয়েছে, খুব সুন্দরভাবে ভিজে গেছে চালটা, তাকে ভালোভাবে হয়ে যায়। কুকারটা বসিয়ে দিয়েছি, কুকারটা বসিয়ে দিয়ে এখন সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিলাম। গোটা মশলাগুলো হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচানোটা দিয়ে দেব, ভালো করে নেড়ে চেড়ে নেব। তার মধ্যে দুটো কাটা আলু দিয়ে দেব, 2 পিস। নুন দিয়ে ভালো করে সেটা কষবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে আবার একটু ভালো করে হলো ফ্রাই করে নেব আদা রসুনটা ফ্রাই হয়ে গেছে। শুকনো মশলাগুলো দিয়ে দেব, গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওটাকে, আমি কুকারেই বানাই, কুকারে ভালো হয় আর খুব ইজি পদ্ধতিতে আমি খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য বানিয়ে নিই, আর খুব ভালো স্বাদও হয়। এবার টমেটো কুচানোটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা ভালো করে গলে গেলে তারপরে দইটা দিয়ে দেব। দইটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দইয়ের বাটিটা ধুয়েও একটু পরে জল দিয়ে দেবো। আগে একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, ভালো করে নেড়ে মশলাটা ভালো করে কষতে হবে। মশলাটা যত সুন্দর কষা হবে বিরিয়ানির টেস্টটা ততটাই ভালো আসবে। দেখুন লাল লাল হয়ে গেলে তার মধ্যে আমি এবার একটু স্বাদ মতো ব্যালেন্স করার জন্য, ঠিকঠাক মশলাটার কালার আসার জন্য একটু চিনি দিয়ে দিলাম। দেখুন কালারটা কি ভালো এসেছে, লাল হয়ে গেছে। এই সময় আমি চালটা দিয়ে দেব, 1 বাটি চাল দিলাম। 1 বাটি চাল দিলাম, চালটা ভিজানো ছিল সেই জন্য 1 বাটি চালে আমি 1.5 বাটি জল দেব। 1 বাটি, হাফ বাটি, 1.5 বাটি জল দেব, তাহলে বিরিয়ানিটা আমার একদম ঠিকঠাক হবে। বিরিয়ানিটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু শাহি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, কস্তুরি মেথিটা দিয়ে দিলাম, দিয়ে আটকে সিটি মারবো না, হয়ে গেছে আমার। পরে আমি ডিমটা মিক্স করেছিলাম, দেখুন কি সুন্দর খিলাখেলা, কত সুন্দর হয়েছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। সার্ভ করে দেবো। এটা কাঁচা পেঁয়াজ দই সঙ্গে আমি সার্ভ করেছি। আপনারা চাইলে চাটনিও বানাতে পারেন। খুব ভালো গন্ধ বেরাচ্ছে, খুব ভালো স্বাদও হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।